হাই গাইস, আমরা সবাই মিলে একান্ন বেড়াইতাম যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখেন। প্যারানিটা কিসের ছিল। এক ছোট ভাই আমাদের এই এক বার্গারের দোকানে কাজ করে। ওরে বলে আজকে অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান আপনাদেরকে বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন যে কিসের অনুষ্ঠান ছিল। এখন আমরা নিচে নেমে গেছি, এখন রওনা দিছি, আমরা ওর বাসায় রওনা দিছি। আপনি পুরোটা ভিডিও দেখেন, বুঝতে পারবেন যে মজাটা কী ছিল। এখন সকাল 5টা বাজে, প্রায় 5টা সাড়ে 5টা বাজে। আমরা এখন বেড়াতে যাচ্ছি। বাংলাদেশে তো দিনেই সবাই বেড়াতে যায়, আর আমরা বাংলাদেশে আমরা প্রবাসী যারা আছি তারা সব সময় আমরা রাত্রি অনুষ্ঠান হয়, কারণ সবাই দিনে ডিউটি থাকে আর রাত্রি একটু সময় পায়। আমরা প্রবাসীর মাটিতে যে সময় আমরা 4-5 জন একসাথে হই, তো খুব ভালো লাগে। এই কারণে আমরা অনুষ্ঠানটা যাইতেছি। আমরা 4 জন, ওরা আছে 5-6 জন, সব মিলে 10-12 জন হয়েছি। তো এই কারণে আমরা মজা পাইলাম, এই কারণে আমরা অনুষ্ঠানটা গেলাম আর কি। আর বিশেষ করে একটা ভালো একটা বলছিল একটা অনুষ্ঠান হইব আর কি, এই কারণে আমরা গেছিলাম আর কি। ভিডিও মোবাইল আছে কি রে না তোর ভিতর বিনোদন দিতে বিনোদন আমি কোন দেব বিনোদন তো বিনোদন কি বিনোদন না আরেকবার বিয়ালে ওনদম ক্যামেরা ধরতে কিন্তু কথা আরেকবার বিয়ালে আমি বিনোদন দিলে লাভ হইবো বিনোদন তুই যদি না করবি না তুই মনে কর দমটা ওহেডা ও আমরা যাইতেছি কই বিয়া কোন ভাই দেখছি তো সবসময় আর এদিক দিয়ে যায়, অনেক কোন দিকে যায় না যায়, আমরা ওদের বাসা হারিয়ে ফেলছি, কারণ আমরা কোনো সময় ওদের বাসায় যাই নাই আর বলতেও পারবো না যে বাসা কোন জায়গায়। তাই এই কারণে আমরা সবাই হতাশ হয়ে গেছি, বাসা কোন জায়গায়। তোমরাও চিনো না, আমরাও চিনি না, তো চিনবো কেডায়? সুমন একটা কল দে। আমরা আসলাম কিন্তু বাসা বাড়ি চিনি না, বাসা চিনি না, কই বাসায় যাবো নাম্বারও নাই। এখন সকাল 6টা বাজে গেছে, এখন যদি কেউ বাসা না চিনি তাহলে সব সৈদিকো বাসা, ঠাস করে সৈদিক কেউ দেখলে খবর আছে আর কি। তো এই কারণে আমরা বাসা বিচারতেছি আর মোবাইলের নাম্বার বিচারতেছি। বিশেষ করে আমরা মোবাইলের নাম্বার রাখি নাই, ওর মেসেঞ্জার আছিল, কিন্তু আমাদের কেউর কাছে নেট নাই। আমরা বাসায় ওয়াইফাই আছে, দোকানে ওয়াইফাই আছে, তো এই কারণে নেট নাই দেখা আধা ঘন্টা লাগাই অপেক্ষা করে আমরা ওদের কোম্পানি মানে এরা কফি শপে কাজ করে আর ওরা বার্গারে কাজ করে, মালিক একই, বাসা একখানে সবার। তারপরে আমরা বুঝতে পারছি যে ওরা একসাথেই থাকে, আর বিশেষ করে ওরা আমাদের ছোট ভাই, সবসময় আমাদের দোকানে যায়। ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওদের বাসা কোন জায়গায়, বলছে ভাই আসেন আমার লগে, আমি আপনাদেরকে দেখাই দিই বাসা কোন জায়গায় আছে। একবারে ডাইরেক্ট বাসা নিয়ে যাই আমরা। অবশেষে আমরা বাসায় পেয়ে গেলাম। এখন আমরা বাসায় ঢুকবো। আপনারা দেখেন বাসার ভিতরে কি একটা মজা হয়। ওদের বাসা দোতলায়, আমরা এখন দোতলা যাচ্ছি। এখানে কোম্পানির লোক বসে রয়েছে। এই যে আমরা বাসায় গেলাম, বাসায় গিয়ে কিন্তু কেউ পাইতেছি না। আমরা এই সবার আগে এলাম, আগে এসে কেউ পাইলাম না আর কি। তারপরে আমরা সবাই মিলে একটা ছবি তুলতে গেছিলাম, সেলফি। অনেকক্ষণ মজা সজা করার পরে কোম্পানির লোক আইসে, একসাথে আমরা এসে হাজির। তারপরে ওরা মজা করতেছে আমাদের সাথে যে ওরা একারায়, কারণ ওরা কোম্পানি কিছু লোক জানছিল আমরা আমু, আর কিছু লোক জানে না আর কি। দেখেন ওর কেকের ভিতরে নাম লেখা হইব, তা আমার ভিতরে সন্দেহ রেখে গেছিল। ওই বলছিল আমরা বিয়ে হইব, কিন্তু পরে শুনি কি বার্থডে হইব। তো পরে দেখি যে নাম লেখে, তো আমি ওরে বলছি যে নাম লেখো কার, নাম লেখবো মাইয়ারা না, তো তোমার নাম লেখো কেন? পরে আস্তে আস্তে শুনতে পেলাম কি যে সুমনের বিয়ে না বার্থডে হবে, কারণ আমরা বিয়ে বার্থডের কথাগুলো আমরা সবাই আসতাম না।
তুমি কইছিলা তোমার বিয়া মনে পড়ে কি আইয়া দে বার্থডে মালিক ভাই পুরো নম্বর মালিক আমি জানি আপনার বার্থডের কথা বলে কইবেন ঘুম থেকে আইতাম না এই কারণে বিয়ার কথা কইছি একটা মনে 4 ঘন্টা ঘুমাইছি রোডে লইছি আরেকটা গেছিল ঘুমানোর ভাব ধরতো আর আমি আর এলাকায় রয়েছি ডিউটি আমরা দুজন খালি গিয়া খাইয়া খালি ঘুমাইলাম বলে এলাকায় বিয়া দেখ আমরা বান্ধবী বিন্দু আইছি মানে উনি কি বার্থডে যাই হোক ভাই আই সর্বনাশ আমার এখন বিয়ে হইতেছে না আমার গানও লাগাইছে বিয়ের আই সর্বনাশ যাক তারপরে কি করব যখন অনুষ্ঠান যখন একটাই বার্থডের বিয়ে মজা কেয়ার করবো না তো এই কারণে সবাই মিলে মজাই করলাম আর আমরা মনে করছিলাম সবাই যে পাক হয়ে গেছে আমরা খাইয়ে চলে আসবো কিন্তু পরে দেখি কি পাকও হয় না কারণ ডিউটি শেষ করে না এসে পাক করে লাগবে এই লোকটার আজকে বার্থডে কিন্তু এই লোকটা আমাদের দোকানে বলে আইছে যে এই লোকটার বলে আজকে বিয়ে তো এই কারণে আব্বুকে বলে আমরা সবাই আসলাম যে আব্বু একটা বিয়ে খেয়ে আসি সৌদি আরব তো কোনো সময় বিয়ে খাই নাই তো এই কারণে একটা বিয়ে খাইয়ে আসি তো আব্বু বলছে যাও বেশি দেরি করো না এসে করো তারপরে আমাদেরকে নিয়ে বার্থডের অনুষ্ঠান করাইলো আর কি একটা কষ্ট দিল দেখলেন আপনারা তারপরে সবাই কেক মেক কাটলো সবাই খাওয়াইলাম তারপরে ওরে সবাই আমরা বড়ালাম খুব মজা হয়েছে অনেক মজা হয়েছে ভাইয়া পরে আরেকজন গিয়ে একটা দুইটা ডিম নিয়ে আইয়া মাথার মধ্যে ভেঙে দিছে তারপরে বার্থডে পালনটা বহুত মজা হয়েছে আর কি ডিম মাথাটা দেওয়ার পরে অনেক মজা হয়েছে আর কি আমরা প্রবাসীর মাটিতে ছোটো সময় পাই কত সময় পাই আমরা একটু মজাটা করবো না তো এই কারণে আনন্দটা একটু বেশি করে আইলাম আর কি দিনটা ভুলার মতো না আর কি এখন আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে ভালো লাগছে অনেক তারপরে আমাদের খানা রেডি আমরা এখন খানা খেতে বসে পড়ছি এই বোতল দেখে কেউ মনে করেন না যে এটা মদ এটা সৌদি আরবের একটা নাম হয়েছে হনিস্টন এটা একটা আসিরই মানে এটা একটা ঠান্ডা এটার পরবর্তী এক মুসি আছে মুসিটা আমার বাংলাদেশে গেছে কিন্তু হনিস্টন এখনো যায় নাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্টস শেয়ার করেন বাই বাই টাটা